নমস্কার। রাম মন্দিরের ভূমিপূজন অনুষ্ঠানের শিলান্যাস হবে 5ই আগস্ট 2020 অযোধ্যায় ভগবান শ্রীরামচন্দ্রের জন্মভূমি চত্বরে। শিলান্যাস করবেন মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি। এই অনুষ্ঠানের প্রাক্কালে আমাদের সকলকে মনে রাখতে হবে সমগ্র ভারতবাসীর সঙ্গে ভগবান শ্রীরামচন্দ্র বাঙালিরও পরম পূজ্য দেবতা। তাই এই দিনটি প্রত্যেক বাঙালি হিন্দুর কাছে রাম বন্দনার জন্য আবশ্যক। সেই উপলক্ষকে সামনে রেখেই দেশের মাটির প্রযোজনায় এই রাম বন্দনার আয়োজন। সকল বাঙালি হিন্দু এই দিনটিতে যথা নিয়মে নিজ বাড়িতে, সোশ্যাল মিডিয়ায়, ওয়েবিনারে রাম বন্দনায় সামিল হন। চারিদিকে ধ্বনিত হোক জয় শ্রীরাম ধ্বনি। অনুষ্ঠানের শুরুতে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন আকাশবাণী শিল্পী সংঘমিত্রা মিশ্র।
बाजत पैदनिया ठुमक चलत रामचंद्र। অসংখ্য ধন্যবাদ সংঘমিত্রা মিশ্র এত সুন্দর একটি সঙ্গীত পরিবেশন করার জন্য। এখন শ্রীরাম জন্মভূমি, অযোধ্যা ও রাম মন্দির নিয়ে নিজের বক্তব্য রাখবেন মাননীয় শ্রী শ্যামাচরণ রায়। 5ই আগস্ট ভারতবর্ষের ইতিহাসে এক বিশেষ দিন। দীর্ঘ 500 বছর ধরে যে লড়াই চলে আসছিল রাম জন্মভূমিকে কেন্দ্র করে, আর সেই রাম জন্মভূমিতে ভগবান রামচন্দ্রের মন্দির প্রতিষ্ঠা হতে চলেছে, তার ভূমি পূজনের কার্যক্রম, যেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তথা ভারতের প্রথিতযশা সাধু সন্তরা উপস্থিত থাকবেন। এই রকম একটি সুন্দর মুহূর্ত, সেই সুন্দর মুহূর্তে আমরা সকলে ভগবান রামচন্দ্রের আদর্শকে স্মরণ করব। আমরা মনে করব দীর্ঘদিনের যে সাধনা, দীর্ঘদিনের যে লড়াইয়ের ফলস্বরূপ আমরা রাম জন্মভূমিকে আবার উদ্ধার করতে পেরেছি, সেই ইতিহাসকে একবার স্মরণ করা দরকার। 78 বার লড়াই হয়েছে এবং প্রায় 4 লক্ষ হিন্দু তারা ধর্ম সমাজকে রক্ষা করার জন্য, রাম মন্দিরকে রক্ষা করার জন্য লড়াই করেছেন। আমাদের স্বাভিমানের প্রতীক এই রাম জন্মভূমি। তাই স্বাভাবিকভাবে রাম জন্মভূমি আমাদের কাছে আলাদা একটা স্থান অর্জন করেছে। নিরন্তর 60 বছর ধরে এলাহাবাদ হাইকোর্টে কেস চলার পর যখন এ বিষয়ে প্রমাণ সহিত সর্বোচ্চ ন্যায়ালয়ে সমস্ত বিষয় যখন নথিপত্র দেওয়া হলো, 8-9 বছর কেস চলার পরেও যখন সেখানে তার সুরাহা হয়নি, আর পরবর্তী সময়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি বললেন আমাদের প্রাথমিকতার মধ্যে এই বিষয় পড়ে না। যাই হোক, সারা ভারতবর্ষে স্বাভিমানী হিন্দুদের অহংকারে লাগলো, স্বাভিমানে আঘাতপ্রাপ্ত হলো। সারা ভারতবর্ষ জুড়ে ধীরে ধীরে যখন এই ব্যাপারে ক্ষোভ হতে শুরু করলো, আর তারপরে আমরা দেখলাম যে 2019 সালে 9 নভেম্বর 5 বিচারপতি সম্মিলিতভাবে রায় দিলেন। ওই স্থানে ভগবান রামচন্দ্রের জন্ম এবং ওই স্থানেই ভগবান রামচন্দ্রের মন্দির ছিল। সেই মন্দিরকে ধ্বংস করে 1528 সালে বাবরের সেনাপতি মীর বাকি সেখানে একটি বাবরি ধাঁচা নামক এক খাম্বা বা এক গম্বুজ তৈরি করেছে। অর্থাৎ একটি কলঙ্ক চিহ্ন আমাদের উপরে রোপিত হয়েছে, সেটাকে নিয়ে বারবার লড়াই হয়েছে। যদি আমরা দেখি যে ভারতবর্ষে শুধু নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দির মসজিদ বিভিন্ন তীর্থস্থান প্রতিষ্ঠা হয়, কিন্তু ভারতবর্ষে রাম মন্দির প্রতিষ্ঠার পিছনে সকলের এত উৎসাহ কেন? সকলে এর পিছনে কোন যুক্তি আর তারা দেখছেন? আমরা যদি দেখি, ভগবান রামচন্দ্র আমাদের জাতীয় জীবনের প্রতীক। ভগবান রামচন্দ্র শুধুমাত্র ভগবান রামচন্দ্র আমাদের জাতীয় জীবনের প্রতীক। ভগবান রামচন্দ্র শুধুমাত্র একটা জাতি বা একটা কোনো বিশেষ ধর্মের ব্যক্তি নন। ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, সমস্ত মর্যাদাকে তিনি আর অতিক্রম করেছেন, আর সেই জন্য তিনি মর্যাদা পুরুষোত্তম, সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছেন তিনি। যদি একদিক দিয়ে আমরা দেখি যে হিন্দু জীবনচর্যার মূর্ত প্রতীক ভগবান রামচন্দ্র, যেমন সুপ্রিম কোর্টে বলা হয়েছে হিন্দুত্ব দ্য ওয়ে অফ লাইফ, ঠিক একই রকমভাবে ভগবান রামচন্দ্র সেই হিন্দুত্বের প্রতীক। আপামর হিন্দু সমাজের আর আরাধ্য দেবতা হচ্ছেন ভগবান রামচন্দ্র, সাংস্কৃতিক জাতীয়তাবাদের প্রতীক হচ্ছেন ভগবান রামচন্দ্র। আর সেই জন্য আমরা দেখেছি যে ভারতবর্ষ সবসময় অধিকাংশই হচ্ছে রামময় কেন্দ্রিক। যে কোনো জায়গায় যখন কোনো পুত্র জন্মগ্রহণ করে সেখানে নাম সাধারণত রাম কেন্দ্রিক হয়। অনেক সময় দেখা যায় তার নাম রামচন্দ্রন, রামকুমার কিংবা রামানুজ কিংবা রামচন্দ্র এই ধরনের, কিন্তু কখনো রাবণ কেন্দ্রিক হয় না। অর্থাৎ ভারতবর্ষের সংস্কৃতি হচ্ছে রামকেন্দ্রিক। ঠিক একই রকমভাবে আর রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন শ্রীরাম আমাদের ঘরের জনের থেকেও আপনজন। প্রকৃত গণতন্ত্রের প্রতীক হচ্ছেন রামচন্দ্র। যখন অযোধ্যায় ফিরে এলেন রামচন্দ্র, তিনি আবার রাজ্য আরোহণ করলেন রাজা হিসাবে, আর সেই সময়ে প্রজারা মা জানকী সম্পর্কে বিভিন্ন ধরনের আর গুঞ্জন চারিদিকে ছড়াতে শুরু করলেন।
তখন রামচন্দ্র প্রতিকার হিসেবে মা জানকীকে বনবাসে পাঠালেন। তিনি কিন্তু দ্বিধা করেননি, অথচ আদর্শ স্বামী হিসেবে তার আদর্শকে প্রতিষ্ঠা করেছেন। যখন যজ্ঞ হবে, সেই যজ্ঞে ভগবান রামচন্দ্র তার পাশে সোনার প্রতিমা স্বরূপ সীতাকে সেখানে রাখা হয়েছে। ঠিক একই রকমভাবে আমরা দেখেছি যে তিনি সেই সময় বহুবিবাহ প্রথা প্রচলিত থাকলেও তিনি আর বহুবিবাহ করেননি। তিনি সীতাকেই তার স্ত্রী হিসেবে মেনেছেন আর চিরদিন আর তাকেই সবসময় সম্মান দিয়ে গেছেন। একই রকমভাবে বহুত্ববাদের প্রতীক হচ্ছেন ভগবান রামচন্দ্র। রামমনোহর লইয়া সেই জন্য শ্রীরামকে একতার প্রতীক হিসেবে বলেছেন। পাশাপাশি যদি আমরা দেখি তাহলে ইনি হিন্দুদের সামনে জাতীয়তাবাদের যে বোধের যে উন্মেষ তার প্রতীক। যখন লঙ্কা বিজয় হলো, লক্ষণ দাদাকে বলছেন যে দাদা, এই যে স্বর্ণময়ী লঙ্কা, আমরা এখানে থেকে যাই। রামচন্দ্র কি বলছেন? অপি স্বর্ণময়ী লঙ্কে ন মে রোচতে লক্ষ্মণম জননী জন্মভূমিষ্য স্বর্গাদপি গরিয়সী। অর্থাৎ যদিও এই লঙ্কাপুরী স্বর্ণময়ী, তা সত্ত্বেও জননী জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। এই যে আদর্শ, এই আদর্শকে সামনে রেখে পরবর্তী সময় আমরা দেখেছি আমাদের দেশের বীর সন্তানরা আমাদের জন্মভূমির জন্য নিজের প্রাণকে উজাগার করে দিয়েছেন। জীবন মৃত্যু পায়ের বৃত্ত চিত্ত ভাবনাহীনভাবে তারা দেশকে স্বাধীন করার জন্য লড়েছেন। সামাজিক সমরসতার প্রতীক ভগবান রামচন্দ্র। আমরা দেখেছি যে গুহক চণ্ডালকে তিনি বুকে টেনে নিয়েছেন, সবরীর এটো কুল তিনি গ্রহণ করেছেন ভক্তের ভগবান হিসাবে। তার কাছে কোনো জাত বিচার ছিল না। তিনি সারা দেশের গিরিবাসী বনবাসী তাদেরকে সংগঠিত করেছেন। সেই সময়ে দোদণ্ড প্রতাপ রাবণের বিরুদ্ধে লড়াই করেছেন। বনবাসী গিরিবাসীদের সংগঠিত করে কাউকে ক্ষুদ্র মনে করেননি। তাদের সঙ্গে রাত্রিবাস করেছেন, তাদের সঙ্গে থেকেছেন। তিনি ক্ষত্রিয় হলেও কাউকে ছোট মনে করেননি। সমরসতার এক উজ্জ্বল আদর্শ তিনি প্রতিষ্ঠা করেছেন। তিনি দুষ্টের দমন করেছেন, শিষ্টের পালন করেছেন, কঠোর প্রশাসনের ভূমিকা পালন করেছেন। একই রকমভাবে প্রকৃত ক্ষাত্রবুদ্ধি ও বিজিগীষু মনোভাব তার মধ্যে ছিল। তিনি আর রাম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন। সেই জন্য গান্ধীজি বারবার ভারতবর্ষে রাম রাজ্য প্রতিষ্ঠার কথা বলতেন। রাম রাজ্য প্রতিষ্ঠা মানে এক নির্দিষ্ট আদর্শ প্রতিষ্ঠা করা, যেটা গণতন্ত্র থেকে শুরু করে জাতীয়বাদ থেকে শুরু করে সামাজিক সমরসতার দৃষ্টিতে, ধার্মিক দৃষ্টিতে, ন্যায়ের দৃষ্টিতে শ্রেষ্ঠ আদর্শ, সেটাই হচ্ছে রাম রাজ্য। সেই রাম রাজ্য প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। সেই জন্য ভারতবর্ষে জাতীয় জীবনে ভগবান রামচন্দ্র সমস্ত কিছু মর্যাদা হিসাবে, প্রতীক হিসাবে আমাদের সামনে অধিষ্ঠিত আছেন। তাই ভগবান রামচন্দ্রের জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা শুধুমাত্র একটি মন্দির প্রতিষ্ঠা নয়। এই রাম মন্দির প্রতিষ্ঠা দীর্ঘদিনের সাধনার ফল, দীর্ঘদিনের সংকল্প গ্রহণের ফল, দীর্ঘদিনের স্বপ্ন দেখার ফল। আমরা যেরকমভাবে দেখেছি যে 2000 বছর ধরে ইহুদি সম্প্রদায় তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রান্তে ঘুরে বেরিয়েছে। তাদের মনের মধ্যে স্বপ্ন ছিল নেক্সট ইয়ার টু জেরুজালেম, আগামী বছর আমরা ইসরায়েলে আর জেরুজালেমে আমাদের উৎসব পালন করব। দীর্ঘ 2000 বছর পরে তারা তাদের স্বাধীন ইসরায়েল পেয়েছে। ঠিক একই রকমভাবে 500 বছর ধরে আমরা যে লড়াই করেছি, প্রায় 78 বার লড়াই হয়েছে 1528 খ্রিস্টাব্দ থেকে আজ পর্যন্ত, এবং প্রায় 4 লক্ষের উপর হিন্দু মারা গেছেন, নিজেদের প্রাণ বলি দিয়েছেন ধর্মকে রক্ষা করার জন্য। তার ফলশ্রুতি হিসাবে আমরা আজকে যে রাম জন্মভূমি পুনরুদ্ধার করতে পেরেছি, আমাদের কাছে এটা স্বাভিমানের প্রতীক। আমাদের যে বিজিগীষু মনোভাব আর তার জয়ের প্রতীক হচ্ছে এই ভগবান রামচন্দ্রের জন্মভূমিকে আবার পুনরায় উদ্ধার করা। আজকে ভগবান রামচন্দ্র যেমন একদিকে তিনি আমাদের সমস্ত দিকের প্রতীক, ঠিক পাশাপাশি যদি আমরা দেখি যে ভগবান রামচন্দ্র গৌরবশালী পরম্পরার প্রতীক, ভগবান রামচন্দ্র আমাদের সাংস্কৃতিক দিকের ধ্বজা। সেই দৃষ্টিতে রামচন্দ্র, অযোধ্যা এবং ভারতবর্ষকে যদি তুলনা করা হয়, তাহলে ভগবান রামচন্দ্র যেমন সেই দৃষ্টিতে রামচন্দ্র, অযোধ্যা এবং ভারতবর্ষকে যদি তুলনা করা হয়, তাহলে ভগবান রামচন্দ্র যেমন এই মর্যাদার প্রতীক, একই রকমভাবে সেই প্রতীকের যে প্রতীক স্থান অর্থাৎ ধ্বজস্থান হচ্ছে অযোধ্যা, যেখানে ভগবান রামচন্দ্র জন্মগ্রহণ করেছিলেন। আর যার সঙ্গে জড়িত এই সমস্ত কৃষ্টি সংস্কৃতি, আর সেটা হচ্ছে ভারতবর্ষ। তাই অযোধ্যার যে স্থান, সেটা বিশেষভাবে আমাদের কাছে গৌরবের।
অযোধ্যা সম্পর্কে বেদেও উল্লেখ আছে। অথর্ববেদে বলা আছে, অষ্টচক্রা নবদ্বারা দেবানাং উ অযোধ্যা তস্যা হিরণ্ময়ঃ কোশঃ স্বর্গজ্যোতিষাবৃতঃ। আবার একই রকমভাবে ভারতবর্ষের যে 7টা বিশেষ তীর্থক্ষেত্র, যেটা সকলের কাছে একটা স্বপ্ন থাকে সেই তীর্থযাত্রায়, তার মধ্যে অযোধ্যা হচ্ছে সর্বোপরি। সেখানে বলা হচ্ছে অযোধ্যা মথুরা মায়া কাশী কাঞ্চি অবন্তিকা পুরী দ্বারাবতীশ্চৈব, অর্থাৎ অযোধ্যা হচ্ছে সর্বোপরি। এইভাবে যুগে যুগে অযোধ্যা আমাদের কাছে বিশেষ স্থান অর্জন করেছে। অযোধ্যা সরজু নদীর তীরে আর মনু দ্বারা প্রতিষ্ঠিত। আর আমরা দেখেছি যে ইক্ষ্বাকুর সময় থেকেই সেই অযোধ্যায় বারবার লঙ্কার রাক্ষসরা আক্রমণ করেছে। এক সময় সেখানে 84টা খাম্বা তৈরি করা হয়েছিল, যেটা অযোধ্যার স্বাভিমানের প্রতীক ছিল। এক সময় যখন অনরণ্যক সেখানে রাজত্ব করেন, সেই সময়ে এরকম লঙ্কেশ রাক্ষস আর অযোধ্যা আক্রমণ করেন। সেই সময় যারা লঙ্কার রাজা থাকতেন তাদেরকে রাবণ উপাধি দেওয়া হতো। সেই সময়কার যিনি রাবণ ছিলেন, তিনি অনরণ্যককে হত্যা করে সেই 84 খাম্বা, যেটা অযোধ্যার স্বাভিমানের প্রতীক ছিল, সেইগুলোকে লঙ্কায় নিয়ে যান। পরবর্তী সময় ভগবান রামচন্দ্র যখন লঙ্কা বিজয় করলেন, সেই 84 খাম্বাকে আবার অযোধ্যায় ফিরে নিয়ে আসেন এবং কুশ সেই 84 খাম্বা উপরে সুন্দর একটি মন্দির প্রতিষ্ঠা করেন, যেখানে চৈত্র শুক্লা নবমী তিথিতে রামচন্দ্রের মূর্তি প্রতিষ্ঠা হয়। শুধুমাত্র হিন্দু ধর্ম মত অনুসারে অযোধ্যা শ্রেষ্ঠ নগরী বা শ্রেষ্ঠ স্থান ছিল এরকম নয়। ধর্ম মত অনুসারে অযোধ্যা শ্রেষ্ঠ নগরী বা শ্রেষ্ঠ স্থান ছিল এরকম নয়। জৈন ধর্ম অনুসারে, জৈন মত অনুসারেও অযোধ্যা একটা বিশেষ স্থান অর্জন করেছে। জৈন ধর্মের 22 তীর্থঙ্কর সূর্যবংশী ছিলেন, তাদের অধিকাংশ অযোধ্যার ছিলেন। জৈন ধর্মের স্থাপনা অযোধ্যাতেই হয়েছিল, অর্থাৎ অযোধ্যা ভগবান রামের সাথে সাথে জৈন ধর্মেরও জন্মস্থলী। একই রকমভাবে যদি আমরা দেখি, তাহলে বৌদ্ধ ধর্ম আর তার সঙ্গে অযোধ্যার একটা নিবিড় সম্পর্ক আছে। কৌশল প্রদেশে প্রাচীন রাজধানী অযোধ্যা অনেক বৌদ্ধ ভিক্ষুক ও পণ্ডিতদের জন্ম দিয়েছে। প্রসিদ্ধ বৌদ্ধ দানশীলা বিশাখা, মহাদানী, পিডিক ও কৌশল প্রদেশের সম্রাট বৌদ্ধ ধর্মাবলম্বী মহারাজা প্রসেনজিতের রাজধানী ছিল অযোধ্যা। আজ আমরা যদি দেখি, তাহলে বৌদ্ধ নিদর্শন আজও অযোধ্যাতে আমরা দেখতে পাব। ভগবান বুদ্ধ অযোধ্যাকে পবিত্র নগরী মানতেন। বুদ্ধ চতুর্মাস অর্থাৎ বর্ষার সময় বিশেষ রূপে কোনো এক জায়গায় থেকে সাধনা করতেন। বৌদ্ধ সাহিত্য অনুসারে উনি যে 25 চাতুর্মাস করেছেন, তার মধ্যে অযোধ্যার নিকট শ্রাবন্তীতে 16 চাতুর্মাস, আর অযোধ্যাতে তিনি বৌদ্ধ সাহিত্য অনুসারে উনার 25 চাতুর্মাস অযোধ্যার নিকট শ্রাবন্তীতে আর 16 চাতুর্মাস অযোধ্যাতে কাটিয়ে নিজের সাধনা উনি পূর্ণ করেন। সেই দৃষ্টিতে বৌদ্ধদের কাছে অযোধ্যা এক পূর্ণ স্থান। একই রকমভাবে শিখদের দৃষ্টিতে যদি আমরা দেখি, অযোধ্যাতে ব্রহ্মকুণ্ড নামক স্থানে শিখ বন্ধুদের একটি প্রসিদ্ধ গুরুদ্বারা আজও আছে। গুরু নানক দেব সেখানে কোনো এক সময় এসেছিলেন, আর তিনি সেখানে ব্রহ্মাজির দর্শন পান, এইরকম শিখ বন্ধুরা বিশ্বাস করেন। শুধু তাই নয়, এখানে তিনি যে এক ওঙ্কারের অস্তিত্বের উপদেশ অযোধ্যাবাসীদের দিতেন, এবং শিখ মান্যতা অনুসারে গুরু নানক দেব আর তার সম্পর্ক বিজড়িত এই অযোধ্যা এক পবিত্র স্থল। এমনকি গুরু গোবিন্দ সিং তিনি নিজেকে সূর্যবংশী বলে মনে করতেন, এবং অযোধ্যায় যখন এই যে কলঙ্ক চিহ্ন ছিল এবং বারবার অযোধ্যার উপর আক্রমণ হয়েছে, সেই সময়ে অযোধ্যার আমরা দেখেছি যে অযোধ্যাতে প্রথম বিদেশি জবন মিলেন্ডার অযোধ্যা আক্রমণ করেন, কিন্তু সেই সময়ে অযোধ্যা যিনি রাজা ছিলেন তিনি সেই মিলেন্ডারকে হত্যা করেন এবং তার যে আক্রমণ, সেই আক্রমণকে প্রতিহত করেন। আমরা দেখেছি সেই পরাক্রমী রাজার নাম ধ্রুমত সেন। ধ্রুমত সেন মিলেন্ডারকে পরাজিত করেছিলেন। খ্রিস্টপূর্ব 100 বছর আগে রাজা বিক্রমাদিত্য কর্তৃক সেখানে আর সুন্দর একটি মন্দির প্রতিষ্ঠা হয়। আমরা দেখেছি যে 11 শতকে মামুদের ভাগ্নে সালার মাসুদ সেও এইরকম অযোধ্যা আক্রমণ করেছিল, কিন্তু কৌশল রাজ সুহেল দেব আর তিনি অন্যান্য সাধু সন্ত অন্যান্য রাজাদেরকে সংগঠিত করে তার বিরুদ্ধে লড়াই করেন এবং সালার মাসুদকে তিনি হত্যা করেন। আর এইরকম বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আক্রমণ রাম জন্মস্থানে রাম মন্দিরকে ধ্বংস করার জন্য সংগঠিত হয়েছে। পরবর্তী সময়ে 1527 সালে বাবর সেখানে তার বিশাল সেনাবাহিনী নিয়ে যান এবং সেই সময়ে
অযোধ্যার সরজু নদীর তীরে এক আশ্রমে সাধনা করতেন যোগী শ্যামানন্দ। তারই শিষ্য ছিলেন জালাল সাহা এবং আরেকজন মুসলিম ফকির। সেই দুজন আর তারা বিশ্বাসঘাতকতা করে আর ওই মন্দিরকে ধ্বংস করে সেখানে মসজিদ প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখতে থাকেন। বাবরকে আক্রমণ করার জন্য আহ্বান করেন। বাবর আক্রমণ করেন। পরবর্তী সময়ে সহজে কিন্তু বাবর সেখানে মসজিদ প্রতিষ্ঠা বা ধাঁচা প্রতিষ্ঠা করতে পারেনি। মসজিদ কোনোদিন প্রতিষ্ঠা হয়নি, কিন্তু যে ধাঁচা প্রতিষ্ঠা হয়েছিল সেটা কিন্তু সহজে হয়নি। বারবার হিন্দু সাধু সন্তরা, হিন্দু রাজারা লড়াই করেছেন। হিন্দুরা আর সংগঠিতভাবে সে আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করেছেন। দীর্ঘ বছর ধরে সেই লড়াই চলেছে। আর পরবর্তী সময়ে আমরা দেখেছি 1528 সালে সেখানে একটি যে ধাঁচা তৈরি হয়েছে, সেই ধাঁচাকে সরাবার জন্য বিভিন্ন সময়ে হিন্দুরা তারপরেও বারবার লড়াই করেছেন। এবং পরবর্তী সময়ে যখন দেশ স্বাধীন হয়েছে আর বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ প্রতিষ্ঠার পর বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এক জাতীয় আন্দোলন গড়ে তোলা হয় সারা দেশ জুড়ে। যেমন একাত্মতা যাত্রা, পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় রামরথ পরিচালনার মাধ্যমে হিন্দু জনসাধারণকে রাম নামে উৎপীড়িত করা হয়। রাম জন্মভূমি উদ্ধার করার জন্য সংকল্প গ্রহণ করা হয় এবং আপামর জনসাধারণ সে আন্দোলনে সাড়া দেন। এবং তার ফলশ্রুতি হিসাবে 1989 সালে 9 নভেম্বর সেখানে প্রথম একটি ঈদ পূজা হয়। পরবর্তী সময়ে সারা দেশ থেকে কর্ষকেরা সেখানে উপস্থিত হন। 1990 সালের 30-31 অক্টোবর সেখানে গুলি চলে। আমরা দেখেছি যে সেখানে রাম কোঠারি, শরৎ কোঠারি দুই ভাই প্রাণ আহুতি দিয়েছেন ধর্মকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, ভগবান রামচন্দ্রের আদর্শকে রক্ষা করার জন্য। একই রকমভাবে আমরা দেখেছি যে পরবর্তী সময়ে সাধু সন্তরা, হিন্দু রাজারা লড়াই করেছেন। হিন্দুরা আর সংগঠিতভাবে সে আক্রমণকে প্রতিহত করার চেষ্টা করেছেন। দীর্ঘ বছর ধরে সেই লড়াই চলেছে। আর পরবর্তী সময়ে আমরা দেখেছি 1528 সালে সেখানে একটি যে ধাঁচা তৈরি হয়েছে, সেই ধাঁচাকে সরাবার জন্য বিভিন্ন সময়ে হিন্দুরা তারপরেও বারবার লড়াই করেছেন। এবং পরবর্তী সময়ে যখন দেশ স্বাধীন হয়েছে আর বিশেষ করে বিশ্ব হিন্দু পরিষদ প্রতিষ্ঠার পর বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে এক জাতীয় আন্দোলন গড়ে তোলা হয় সারা দেশ জুড়ে। যেমন একাত্মতা যাত্রা, পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় রামরথ পরিচালনার মাধ্যমে হিন্দু জনসাধারণকে রাম নামে উৎপীড়িত করা হয়। রাম জন্মভূমি উদ্ধার করার জন্য সংকল্প গ্রহণ করা হয় এবং আপামর জনসাধারণ সে আন্দোলনে সাড়া দেন। এবং তার ফলশ্রুতি হিসাবে 1989 সালে 9 নভেম্বর সেখানে প্রথম একটি ঈদ পূজা হয়। পরবর্তী সময়ে সারা দেশ থেকে কর্ষকেরা সেখানে উপস্থিত হন। 1990 সালের 30-31 অক্টোবর সেখানে গুলি চলে। আমরা দেখেছি যে সেখানে রাম কোঠারি, শরৎ কোঠারি দুই ভাই প্রাণ আহুতি দিয়েছেন ধর্মকে রক্ষা করার জন্য, সমাজকে রক্ষা করার জন্য, ভগবান রামচন্দ্রের আদর্শকে রক্ষা করার জন্য। একই রকমভাবে আমরা দেখেছি যে পরবর্তী সময়েও সেই লড়াই থেমে থাকেনি। 1992 সালে 6 ডিসেম্বর যে কলঙ্ক চিহ্ন দীর্ঘদিন ধরে আমাদের বুকের উপরে চেপেছিল, সেই কলঙ্ক চিহ্নকে ভস্মীভূত করে কর সেবকরা আর সেখানে আবার নতুন করে আর গৈরিক পতাকা সেখানে উত্তোলন করলেন। আমরা দেখেছি যে দীর্ঘদিন ধরে রামলালাকে যে তাঁবুর মধ্যে রাখা হয়েছে, আজকে আমাদের সেই স্বপ্ন সার্থক হতে চলেছে। ভগবান রামচন্দ্রের যে জন্মস্থান, সেই জন্মস্থানে নূতন করে সুন্দর একটি মন্দির প্রতিষ্ঠা হবে। শুধু মন্দির প্রতিষ্ঠা নয়, এই মন্দির আমাদের ভারতবর্ষের সাংস্কৃতিকতার প্রতীক, এই মন্দির আমাদের জাতীয়তার প্রতীক, এই মন্দির স্বাভিমানের প্রতীক, এই মন্দির আমাদের অহংকারের প্রতীক, এই মন্দির আমাদের সমস্ত গৌরবের প্রতীক। এই মন্দিরের দ্বারা আজকে সারা বিশ্ব জুড়ে যে একতার যে বন্ধন তৈরি হবে, এটা নিশ্চিত। ভারতবর্ষের তীর্থস্থান হিসাবে অযোধ্যা শুধু থাকবে না, সারা বিশ্বের সমস্ত আপামর হিন্দু জনসাধারণ শুধু নয়, মানব জাতির তীর্থস্থান হিসাবে অযোধ্যা পরিগণিত হবে, এই আশা আমরা রাখতে পারি। সেই জন্য 5ই আগস্ট আমাদের নতুন ইতিহাস রচনার দিন। 5ই আগস্ট প্রধানমন্ত্রীর করকমল দ্বারা যে রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠার ভূমি পূজন হবে, আজকে আমরা তার দিকে তাকিয়ে আছি। আমাদের কাছে এক বিশেষ আনন্দের দিন, একথা বিশেষভাবে উল্লেখ করার প্রয়োজন। অসংখ্য ধন্যবাদ শ্যামাদা, এত সীমিত সময়ের মধ্যে রাম মন্দিরের ইতিহাস ও গুরুত্ব আমাদের সামনে তুলে ধরার জন্য। আমরা সকলেই জানি স্বয়ং রবীন্দ্রনাথও রামায়ণে জারিত ছিলেন। এখন এই বিষয়ের ওপরেই
নিজের বক্তব্য রাখবেন সাহা ইনস্টিটিউট অফ নিউক্লিয়ার ফিজিক্সের বিজ্ঞানী ডক্টর জিষ্ণু বসু। বাংলার ইতিহাসের যুগান্তকারী ঘটনাগুলোর সঙ্গে ভগবান রামচন্দ্রের আশীর্বাদ জড়িয়ে থাকে। ঠাকুর শ্রী 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 রামকৃষ্ণের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় থাকতেন দেরে গ্রামে। দেরেপুরের জমিদার ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে আদালতে মিথ্যে সাক্ষী দিতে বলেছিলেন। ধর্মপ্রাণ ক্ষুদিরাম তাতে রাজি হননি। সেই অপরাধে জমিদার তার বাড়িকে 50 একরের মতো জমি সহ তার বসত বাটি নিলামে তোলেন। অসহায় ক্ষুদিরাম যখন দেরেপুর গ্রাম ছেড়ে কামারপুকুরে আসেন, তখন তার সঙ্গে শুধু তাদের গৃহদেবতা রঘুবীরের মূর্তিটুকুকে নিয়ে আসতে পেরেছিলেন। এই রঘুবীর রামচন্দ্রের মূর্তি ক্ষুদিরাম আর তার পরিবারের সম্বল ছিল। ঠাকুর রামকৃষ্ণ 1836 সালে যখন গদাধর রূপে জন্মগ্রহণ করলেন ক্ষুদিরাম আর চিন্তামণি দেবীর ঘরে, তখন নতুন যুগের সূচনা হলো। রামকৃষ্ণ বিবেকানন্দ ভাব আন্দোলনের নতুন অধ্যায়ের সূচনা হলো সেদিন। ঠাকুর রামকৃষ্ণ যখন দক্ষিণেশ্বরে ছিলেন, তখন জটাধারী রামলালাকে সঙ্গে করে নিয়ে এসেছিলেন। রামলালা ছোট্ট রামচন্দ্রের একটা ধাতুর বিগ্রহ। রামলালা রামকৃষ্ণের কাছে এসে একেবারে জীবন্ত হয়ে উঠল। রামকৃষ্ণের ঘাড়ে উঠে, কাঁধে চেপে, ছোটাছুটি করে, রোদে দৌড়ে গিয়ে ফুল তুলে রামকৃষ্ণকে পাগল করে দিয়েছিল। ঠাকুর রামকৃষ্ণ রামলালাকে যত্ন করতেন এমন ভাবে যেন মা যত্ন করছে। জটাধারী সব দেখে শুনে রামলালাকে ঠাকুর রামকৃষ্ণকে দিয়ে গিয়েছিলেন। সেই রামলালার মাধ্যমেই ঠাকুর রামকৃষ্ণের দর্শন হলো ভগবান শ্রীরামচন্দ্রের। তিনি দেখলেন সৃষ্টি, স্মৃতি, প্রলয় সব জুড়ে আছে দশরথ তনয় শ্রীরামচন্দ্র। 1886 সালের 1 জানুয়ারি ঠাকুর রামকৃষ্ণের কল্পতরু হয়েছিল। তার কদিন পরেই তার প্রিয় শিষ্য নরেনকে তিনি রঘুবীর, তার কুলদেবতা রঘুবীরের মন্ত্র দিলেন। শ্রী মাস্টার মশাই বলেছেন, তারপর থেকে নরেন্দ্রনাথ দিন রাত রামধুন করত। 13 জানুয়ারি একবার দেখলেন যে সারাদিন নরেন্দ্রনাথ রামধুন করছেন। রামচন্দ্র নরেন্দ্রনাথকে সন্ন্যাসীর বেশে দেখা দিয়েছিলেন। রাজা রাম যখন বনে গেছেন, সেই সন্ন্যাসীর বেশে। বিবেকানন্দের যে বিশ্ব বিজয়, সেটাও একজন সন্ন্যাসীর ক্ষত্রিয় হিসেবে বিশ্ব বিজয়। বীর সন্ন্যাসী কতটা বীরত্ব থাকলে ওই একটা পরাধীন দেশের হিন্দু ধর্মকে নিয়ে সাগর পেরিয়ে গিয়ে আমেরিকায় তার ভাষণ দিয়ে আসতে পারেন। তাই ভগবান রামচন্দ্রের সঙ্গে বাংলার নবজাগরণ ওতপ্রোতভাবে যুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর তার একাধিক নৃত্যনাট্যে, বাল্মীকি প্রতিভা এবং অন্যান্য নৃত্যনাট্যে, তার একাধিক প্রবন্ধে, কোনো কোনো বইয়ের মুখবন্ধ লেখাতে বারবার রামায়ণের প্রসঙ্গ বলেছেন, কীর্তিবাসের অসামান্য অবদানের কথা বলেছেন। রবীন্দ্রনাথ বলেছেন যে কীর্তিবাস যে সময়ে বাংলার নবজাগরণের এই রামায়ণের মাধ্যমে তৈরি করেছিলেন, আজকের যুবকেরা তা যদি শ্রদ্ধার সঙ্গে পড়ে, তাহলে তার দেশের ইতিহাসকে
ঠিকভাবে জানতে পারবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর জিষ্ণু বসু। পরবর্তী কার্যক্রমে শ্রী রামকৃষ্ণের রাম সাধনা নিয়ে নিজের বক্তব্য রাখবেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও কৃষি বিজ্ঞানী ডক্টর কল্যাণ চক্রবর্তী। শ্রীরামকৃষ্ণের শ্রীরাম সাধনা। বাঙালি শ্রীরামকৃষ্ণের রানী রাসমণির রাম সাধনার ধারা ভুলে গেছে। একই দেহে রাম আর কৃষ্ণ মধুর এক তারাতে দোহে বাঁধা, অথচ অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণের প্রকাশের মধ্যে কিছু বিদ্যাবিদ যেভাবে তাঁর শ্রীরাম সত্তাকে লুকিয়ে রাখতে চান তা অত্যন্ত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে হয়। শ্রীরামকৃষ্ণের পিতামহ মানিক রাম চট্টোপাধ্যায়ের দিন কাটত রঘুবীরের সেবায়। গদাধরের পিতা ক্ষুদিরাম রঘুবীরের পুজো না করে জলস্পর্শ করতেন না। বাঁশভূমি 1.5 গ্রাম ছেড়ে জমিদারের অত্যাচারে যখন কামারপুকুর আসতে হলো, তখন প্রায় কর্মহীন ক্ষুদিরামের সিংহভাগ কাটত তার আরাধ্য রঘুবীরকে নিয়ে। রামই তখন তার একমাত্র শান্তি, প্রাণের আরাম। মানিক রাম সহ শ্রীরামকৃষ্ণের বংশের বহু মানুষের নামের মধ্যে রাম কথাটি যুক্ত। মানিক রামের বড় ছেলে শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম। মানিক রামের অন্য 2 ছেলে নিধিরাম, কানাইরাম আর মেয়ের নাম রামশীলা। শ্রীরামকৃষ্ণের বড় ভাই রামকুমার, মেজ ভাই রামেশ্বর। এদিকে কানাইরামের বড় ছেলে রামতারক, রামশীলার বড় ছেলে রামচাঁদ। রামশীলার দৌহিত্র ও দৌহিত্রের নাম রাঘব, রামরতন, হৃদয়রাম, রাজারাম। শ্রীরামকৃষ্ণের পিতা ক্ষুদিরাম এক গ্রীষ্মের দুপুরে দূর গ্রামে গেছেন। ক্লান্ত, তৃষ্ণার্ত, পথে বড় এক গাছের তলায় ঘুমিয়ে পড়লেন। দেখলেন বিচিত্র স্বপ্ন। এক শ্যামলা ছেলে তার সঙ্গে যেতে চায়। ক্ষুদিরামের তখন নুন আনতে পান্তা ফুরোয়, কিন্তু ওই যে শ্যামল ও সুন্দর, এই যে বালক রঘুবীর, কিন্তু তার দেব সেবার সামর্থ্য কোথায়? বালক বলে, যেভাবে রাখবে সেভাবেই থাকবে। ঘুম ভেঙে গেল তার। স্বপ্ন নির্দেশে পাশের ধান খেতে গেলেন তিনি। মাটির ঢিপি, পাশে শালগ্রাম শিলা, তারও পাশে ফণীধর সাপ। তিনি যেতেই সাপ সরে যায়। আনন্দে মাথায় তুলে নেন শিলাখণ্ড। চিনতে ভুল হয় না, এই যে রঘুবীর শিলা। এই রঘুবীরই হয়ে উঠলেন ক্ষুদিরামের আদরের রামলালা। শিলাখণ্ড স্থান পেল শ্রীরামচন্দ্রের ঘটের পাশে। রাঘব রঘুনন্দনী শ্রীরামকৃষ্ণের গৃহদেবতা। ঘটনাচক্রে দক্ষিণেশ্বর মন্দিরের প্রতিষ্ঠাতা রাসমণির ঘরেও ছিল রঘুবীর। একবার এক গ্রীষ্মে অসময়ে রাসমণির স্বামী রাজচন্দ্রের গৃহের দেউড়িতে এক সন্ন্যাসী হাজির। অযাচিতভাবেই রাজচন্দ্রের সাক্ষাৎ চান। পীড়াপিড়ির পর দারোয়ান রাজচন্দ্রের দোতলা গৃহে পাঠালে। সন্ন্যাসী বললেন, আমার কাছে রঘুনাথজিউ শিলা আছেন, আপনাকে দেব। আপনি তার সেবা করবেন, আপনার মঙ্গল হবে। আমি বহুদূর তীর্থ দর্শনে যাব, ফিরব কিনা সন্দেহ।
অপরিচিত সন্ন্যাসী রাজচন্দ্রকে রঘুনাথ শিলাটি অর্পণ করেন। রাজচন্দ্র কিছু দেওয়ার ইচ্ছা প্রকাশ করলেও তিনি প্রত্যাখ্যান করে বিদায় নিলেন। সেই থেকে রঘুনাথজিউকে রাজচন্দ্র বাড়ির অন্দরমহলের ঠাকুর ঘরে প্রতিষ্ঠা করলেন। রামচন্দ্রকে স্মরণে রেখে রাজচন্দ্র ওই শিলাটির পাশে একটি রূপোর হনুমান প্রতিষ্ঠা করলেন। এই রঘুনাথজি জানবাজারের মাহিষ্য জমিদার পরিবারের কুলদেবতা হলেন, যাকে রাসমণি দেবী একসময় নিজের জীবন বিপন্ন করেও গোড়া আক্রমণ থেকে রক্ষা করেছিলেন। শ্রী রামকৃষ্ণের দাদা রামকুমার দক্ষিণেশ্বর মন্দিরের সেবা কাজের দায়িত্ব পেয়েছিলেন নানা কারণে। তার অন্যতম ছিল তিনি রঘুবীরের উপাসক। রানী রাসমণিও তাই। রামকুমার রাসমণির আশ্চর্য সমাপতন। রাসমণি কি চাননি শ্রীরাম ঘরানার কোনো পুরোহিতই আদ্যাশক্তির ভার নিন? রাম যোদ্ধা, ক্ষত্রিয় বীর, মা কালী অসুর দলিনী। দেশপ্রেমী জমিদার গিন্নির নেপথ্য ভাবনা কি ছিল না বাংলার মাটিতে বীর সাধনার পীঠ তৈরি হোক, সমন্বয় হোক রাম আর কালীর? শ্রী রামকৃষ্ণ তো জটাধারী রামায়িত সাধুর কাছ থেকেও অষ্টধাতু নির্মিত শ্রী রামচন্দ্রের শৈশব মূর্তি পেয়েছিলেন। সেটা 1270 বঙ্গাব্দ। এই রামলালার এক সময় ধ্যান জ্ঞান হল শ্রীরামকৃষ্ণের। শ্রীরামচন্দ্রের শিশু মূর্তিতে তিনি প্রেমাকুল হলেন। শ্রীরামকৃষ্ণের অনুভূতি হল শ্যামবর্ণ জ্যোতির্ময় শ্রীরাম নিত্য পুজো নিচ্ছেন তাঁর কাছ থেকে। শ্রীরামকৃষ্ণও দেখেছিলেন রামায়ণ সাধু রাম পূজন করছেন সাধন ভজন আরাধন। শ্রীরামকৃষ্ণের মন ধাবিত হয়েছে মায়ের স্নেহের মতো রামলীলাকে সেবা করতে হবে। ঠাকুরের আগ্রহ দেখে জটাধারী সন্ন্যাসী মাকে রামলালার মন্ত্র দিলেন। শ্রীরামকৃষ্ণ শ্রীরামের অনুসারী হলেন। তাঁর সম্মুখে আবির্ভূত হলেন দশরথ তনয় শ্রী রঘুপতি রাম। সাধনায় সিদ্ধ হলেন তিনি। এই অপরূপ দিব্য লীলা দেখে জটাধারী শ্রীরামকৃষ্ণকেই দিয়ে গেলেন রামলালা বিগ্রহ। এক উপযুক্ত উত্তরাধিকারী বটে। বাঙালিকে এইসব ঘটনা ভুলিয়ে দেওয়া হয়েছে, কারণ বাঙালিকে রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্কে রাম অবাঙালির দেবতা বললে রাম আরাধনায় বাধা দেওয়া সহজ হবে। তাই অসংখ্য ধন্যবাদ ডক্টর কল্যাণ চক্রবর্তীকে এত সুন্দরভাবে শ্রীরামকৃষ্ণের রাম সাধনা আমাদের সমক্ষে তুলে ধরার জন্যে। এখন আবৃত্তি পরিবেশন করবেন প্রিয়াঙ্কা ঘোষ। নমস্কার। কবিতার নাম ভাষা ও ছন্দ, মূল কাব্যগ্রন্থ কথা ও কাহিনী, কবি বিশ্বকবি তথা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। মানবের জীর্ণ বাক্যে মোর ছন্দ দিবে নবসুর, অর্থের বন্ধন হতে নিয়ে তারে যাবে কিছু দূর ভাবের স্বাধীন লোকে। পক্ষবান অশ্বরাজ সম উদ্দাম সুন্দর গতি, সে আশ্বাসে ভাসে চিত্ত মম। সূর্যের বহিয়া যথা ধায়ু বেগে দিব্য অগ্নিতরী, মহাবম নীল সিন্ধু প্রতিদিন পারাপার করি।
ছন্দসে অগ্নিসম বাক্যেরে করিব সমর্পণ। যাবে চলি মর্তসীমা অবাধে করিয়া সন্তরণ। গুরুভার পৃথিবীরে টানিয়া লইবে ঊর্ধ্বপানি। কথারে ভাবে স্বর্গে মানবেরে দেবপীঠস্থানে। মহাম্বুধি যেই মতো ধ্বনিহীন স্তব্ধ ধরণীরে বাঁধিয়াছে চতুর্দিকে অন্তহীন নৃত্য গীতে ঘিরে, তেমনি আমার ছন্দ ভাষারে ঘেরিয়া আলিঙ্গনে গাবে যুগ যুগান্তরে সরল গম্ভীর কলস বনে। দিক হতে দিগন্তরে মহামানবের স্তবকাল। ক্ষণস্থায়ী নরজন্মে মহৎ মর্যাদা করি দান। হে দেবর্ষি দেবদূত নিবেদীয় পিতামহ পাই। স্বর্গ হতে যাহা এলো স্বর্গে তাহা নিয়েও না ফিরায়। দেবতার স্তব গীতে দেবেরে মানব করি আনি। তুলিব দেবতা করি মানুষের মোর ছন্দে গানে। ভগবান ত্রিভুবন তোমাদের প্রত্যক্ষ বিরাজে। কহ মোরে কার নাম অমর বীণার ছন্দে বাজে। কহে মোরে বীর্য কারো ক্ষমারে করে না অতিক্রম। কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম ধরেছে সুন্দর কান্তি মানিক্যের অঙ্গদের মতো। মহেশ্বর যে আছে নম্র মহাদৈন্যে কে হয়নি নত। সম্পদে কে থাকে ভয়ে বিপদে কে একান্ত নির্ভীক। কে পেয়েছে সবচেয়ে কে দিয়েছে তাহার অধিক। কে লয়েছে নিজ শিরে রাজভালি মুকুটের সম। সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম। কহমরে সর্বদর্শী হে দেবর্ষী তার পূর্ণ নাম। নারদ কহিলা ধীরে অযোধ্যার রঘুপতি রাম। অযোধ্যার রঘুপতি রাম। অসংখ্য ধন্যবাদ প্রিয়াঙ্কাদি নিজের কবিতার মাধ্যমে ভগবান শ্রী রামচন্দ্রের বীরত্ব গাথা তুলে ধরার জন্যে। এখন দ্রুত চিত্রাঙ্কনের মাধ্যমে নিজের বক্তব্য তুলে ধরবেন চিত্রশিল্পী শ্রী শীর্ষ আচার্য। जग में साचो तेरो नाम। हे राम हे राम हे राम हे राम। तू ही माता तू ही पिता है। 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 तू ही तो है राधा का श्याम। हे राम हे राम हे राम हे राम। तू अंतर्यामी सबका स्वामी। तू अंतर्यामी सबका स्वामी। तू अंतर्यामी सबका स्वामी। तू अंतर्यामी सबका स्वामी। तेरे चरणों में चारों धाम। हे राम हे राम हे राम हे राम।
बिगाड़े तू ही संवारे, तू ही बिगाड़े तू ही संवारे। অসংখ্য ধন্যবাদ শীর্ষকে এত সুন্দর একটি উপস্থাপনার জন্য। এখন আমি ভগবান শ্রীরামচন্দ্রের সঙ্গে অন্তজ বনবাসী মানুষের সামীপ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। শ্রীরামের সঙ্গে বনবাসী অন্তজ মানুষের সামীপ্য, অংশুমান মাহাতো এবং ডক্টর কল্যাণ চক্রবর্তী। ছবি শীর্ষ আচার্য। কৃত্তিবাসী রামায়ণ নিয়ে রাম বিরোধী শিবিরের যথেষ্ট অস্বাচ্ছন্দ্য যে কাজ করে তার একটি ছোট্ট উদাহরণ দেওয়া যাক। মহাশ্বেতা দেবী এক জায়গায় উল্লেখ করেছেন, কৃত্তিবাসের রামায়ণে আলাদা করে কোনো অন্তজ ভাবনা থাকতে পারে না। তিনি সংস্কৃত রামায়ণ অসামান্য ভাষায় ও ছন্দে বাংলায় লিখেছিলেন মাত্র। কিন্তু সত্যি কি তাই? শ্রী রামচন্দ্রকে নিয়ে বামেদের নানান সমালোচনা। শ্রীরামের সঙ্গে বনবাসী মানুষের সখ্যতার বিষয়ে সামান্য আলোচনা করব। তারই আলোকে এই নিবন্ধের সঙ্গে প্রস্তুত ছবিটি পরিবেশিত হয়েছে। শিল্পীর কল্পনায় বনবাসী আদিবাসী মানুষ বনের রাখিলতার ফুল জড়িয়ে ঝুমকোলতায় অমোচ্চ বন্ধনে শ্রীরামচন্দ্রকে বাঁধছেন এক সরল সম্পর্কে। ভাষা ও ছন্দ কবিতায় রবীন্দ্রনাথ নারদের জবানিতে বাল্মীকিকে বলেছিলেন, কবি তব মনোভূমি রামের জন্মস্থান অযোধ্যার চেয়েও সত্য যেন। আমরা বলতে পারি শিল্পীর মনোভূমিও একই রকম সত্য স্থান যখন শিল্পী দেখান গুহক মিতার চিত্র। এইবার কৃত্তিবাসী রামায়ণে অন্তজ ভাবনা, অন্তেবাসী প্রান্তবাসী মানুষের উপস্থাপন যে কোথায়, এক দুটি নমুনা দিই। শ্রীরামের সঙ্গে চণ্ডাল গুহকের মিতালির প্রেক্ষিতে কবি কৃত্তিবাস যে ভাষায় কথা বলেছেন, তারপর মহাশ্বেতা দেবীর উচিত হয়নি কৃত্তিবাসে অন্তজ ভাবনা নেই এই কথাটি বলার। কৃত্তিবাস লিখেছেন, চণ্ডাল বলিয়া যদি ঘৃণা করো মনে, পতিত পাবন নাম তবে কি কারণে। মনে রাখার মতো বিষয় এই, কৃত্তিবাস যখন এমন কথা লিখছেন তখনও আবির্ভূত হননি সাম্যবাদী ভক্তি আন্দোলনের সর্বশ্রেষ্ঠ মানুষ শ্রী চৈতন্য। শ্রী চৈতন্য সম্ভবত কৃত্তিবাসী রামায়ণ পড়ে থাকবেন। এমন মানুষের সাহিত্য কীর্তি নিয়ে মহাশ্বেতা দেবীর 6.5 আনা টাইপের মন্তব্য আমাদের ব্যথিত করে। সুগ্রীবের সঙ্গে শ্রী রামচন্দ্রের সখ্যতা, বানরকুলের সঙ্গে ঘনিষ্ঠতা কিসের ইঙ্গিতবাহী? অন্তজ শবরীর হাতে শ্রীরামচন্দ্র ফল গ্রহণ করেছেন, সেই জায়গাতেও কৃত্তিবাস মুন্সিয়ানার পরিচয় দিয়েছেন।